আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কল্পনা করুন এমন একজন মানুষের কথা, যিনি দিনের বেলা তপ্ত মরুভূমিতে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে শত্রুর মোকাবেলা করেছেন, আবার রাতের গভীর স্তব্ধতায় প্রদীপের আবছা আলোয় বসে লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস। যিনি মুহাদ্দিস হওয়ার পাশাপাশি ব্যবসার মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছিলেন, কিন্তু সেই বিশাল সম্পদের একটি দিরহামও তিনি নিজের জন্য জমিয়ে রাখেননি। সব উজাড় করে দেন গরিবদের মাঝে, ঋণগ্রস্তদের ঘরে, জ্ঞান পিপাসু ছাত্রদের পেছনে। তিনি একাধারে ছিলেন শ্রেষ্ঠ মুহাদ্দিস, সফল ব্যবসায়ী, অকুতভয় যোদ্ধা এবং দুনিয়া বিমুখ এক মহান জাহেদ। তিনি সেই বিখ্যাত উদ্ধৃতির মালিক যিনি বলেছিলেন, রুব্বা আমালিন সগীরিন তুকসিরুহুন নিয়্যাহ ওয়া রুব্বা আমালিন কাসীরিন তুসাগগিরুহুন নিয়্যাহ। কত ছোট আমল আছে যা নিয়তের শক্তিতে বিশাল হয়ে ওঠে, আর কত বড় আমল আছে যা নিয়তের দুর্বলতায় ক্ষুদ্র হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি নিজেই ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ইমাম, তিনি এই মানুষটির সম্পর্কে বলেছিলেন, আমি তার মতো পরিপূর্ণ মানুষ দ্বিতীয়জন আর দেখিনি। কে সেই বিস্ময়কর ব্যক্তি? আল ইতিসাম টিভির ধারাবাহিক আয়োজন ইতিহাসের অজানা মুহাদ্দিসগণের আজকের পর্বে আমরা শুনব ইতিহাসের এক অবিস্মরণীয় নক্ষত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ এর জীবনের অবিশ্বাস্য সব গল্পসমূহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর জীবনের বিস্ময়কর অধ্যায় শুরু হয় তার জন্মেরও আগে, তার পিতার এক অভাবনীয় সততার মাধ্যমে। তার পিতা মুবারক ছিলেন তুর্কি বংশোদ্ভূত একজন সাধারণ দাস। এক ধনী ব্যবসায়ী তাকে কিনে নিয়েছিলেন এবং নিজের বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। কোনো একদিন যখন সেই বাগানের মালিক সেই বাগানে এসে উপস্থিত হন এবং মুবারককে বলেন, যাও আমাদের জন্য কিছু মিষ্টি ডালিম নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর বাবা মুবারক গেলেন, কিছু ফল নিয়ে আসলেন। উনি প্রথমবার যে ফল নিয়ে এসেছিলেন সেগুলো টক ছিল, এবং পরবর্তীতে উনি দ্বিতীয়বার এবং তৃতীয়বার যে ফল নিয়ে এসেছিলেন সেগুলোও ভাগ্যক্রমে টক ছিল। তখন মালিক অনেকটা রেগে গিয়ে এবং আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তুমি এতদিন ধরে এই বাগানে আছো অথচ জানো না কোন গাছের ফল মিষ্টি? সেই দিন মোবারক একটি জবাব দিয়েছিলেন, আপনি আমাকে বাগান পাহারার দায়িত্ব দিয়েছেন, ফল খাওয়ার অনুমতি দেন নাই। এই আকাশচুম্বী সততা দেখে মালিক স্তম্ভিত হয়ে গেলেন। তিনি এতটাই মুগ্ধ হলেন যে নিজের সুন্দরী ও গুণবতী কন্যার সাথে এই দাসের বিয়ে দিয়ে দেন। এই পুণ্যবান দম্পতির ঘরেই 118 হিজরির 726 খ্রিস্টাব্দে জন্ম নেন ইতিহাসের উজ্জ্বল এক নক্ষত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। খোরাসানের বিখ্যাত এক ঐতিহাসিক নগরী মারফ, বর্তমানে যা তুর্কমেনিস্তানের একটি প্রাচীন শহর, এই শহরেই ওনার জন্ম। জন্মের পর আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বড় হতে থাকেন এমন এক পরিবেশে যেখানে সততা ছিল নিঃশ্বাসের মতো। তবে জ্ঞানের তৃষ্ণা তাকে ঘরের 4 দেয়ালে আটকে রাখতে পারেনি। মাত্র 20 বছর বয়সে তিনি ইলমের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়েন। তিনি তৎকালীন মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানের কেন্দ্রগুলো কুফা, বাগদাদ, মক্কা, মদিনা, সিরিয়া, ইয়ামেন এবং মিশর পর্যন্ত সফর করেন। তিনি সুফিয়ান সাউরি, ইমাম আবু হানিফা, ইমাম মালিকের মতো বড় বড় মনীষীদের সান্নিধ্য লাভ করেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ নিজে বলছেন যে আমি প্রায় 4000 শিক্ষকের নিকট থেকে জ্ঞান অর্জন করেছি এবং তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে প্রায় 1000 শায়খের নিকট থেকে আমি হাদিস বর্ণনা করেছি। তার জ্ঞানের এই পিপাসা এবং ইলমের দক্ষতা দেখে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছিলেন, যিনি নিজেই ইলমের একজন উজ্জ্বল নক্ষত্র, তিনি নিজে বলছেন যে আমি যদি সর্বোচ্চ চেষ্টা করতাম তবু আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো হতে পারতাম না। তার মুখস্থ শক্তি এত প্রখর ছিল যে রাস্তায় চলাফেরা অবস্থায় উনি যে বক্তব্য শুনতেন সেগুলো ওনার মুখস্থ হয়ে যেত। আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ সম্পর্কে যে ইনতাহাল ইলমু ইলা রাজুলাইনি, আব্দুল্লাহ ইবনুল মুবারক ওয়া ইয়াহইয়া ইবনে মাঈন, মানে ইসলামের জ্ঞান দুইজন ব্যক্তির কাছে এসে সমাপ্তি ঘটেছে, মানে তারা ইসলামের জ্ঞানের সর্বোচ্চ লেভেলের মানুষ। তাদের মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ এবং আরেকজন হচ্ছেন ইয়াহইয়া ইবনে মাঈন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ হাদিসের গবেষণায় অধিকাংশ সময় তার বাসায় বসে থাকতেন এবং বাসায় ব্যয় করতেন। তার এই বাসায় বসে থাকার ঘটনাকে সামনে রেখে নুআইম বিন হাম্মাদ রাহিমাহুল্লাহ বলছেন যে একবার আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হলো
যে আপনি সারাদিন বাসায় বসে থাকেন, আপনি একাকী বোধ করেন না, বিরক্ত হন না? তখন উনি একটি ঐতিহাসিক বাক্য উচ্চারণ করেছিলেন, যেটা আমার এবং আপনার হৃদয়কে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে। উনি বলেছিলেন, কাইফা আস্তাওহিশু ওয়া আনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিভাবে একাকী বোধ করতে পারি, আমি কিভাবে একাকিত্ব অনুভব করতে পারি যখন আমি রাসূলের হাদিস গবেষণা করছি, সেগুলো নিয়ে পড়াশোনা করছি। কেন? ওয়া আনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা রাসূলের হাদিস নিয়ে গবেষণা করাটা তো রাসূলের সাথে থাকার ন্যায়। ইয়া সুবহানাল্লাহ! আমরা কি কখনো রাসূলের হাদিসকে এভাবে কল্পনা করেছি? রাসূলের হাদিস শোনার সময় অথবা রাসূলের হাদিস পড়া এবং পড়ানোর সময় আমাদের কি এরকম মনে হয়েছে যে আমরা রাসূলের সাথে আছি? তিনি যখন রাস্তায় চলতেন, তখন তার পিছনে ইলিম পিপাসু ছাত্রদের এক মহা স্রোত চলাফেরা করত। উনি ওনার কোনো এক ইলমি সফরে হারুন আর রশিদের রাজধানী রাক্কায় অবস্থান করছিলেন। উনি রাক্কা শহরে যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর পিছনে ওনার গতানুগতিক নিয়ম অনুযায়ী ছাত্রদের এক মহাস্রোত ওনার পিছনে ছুটছিল। এই দৃশ্য দেখে হারুন আর রশিদের মা বারান্দা থেকে, উনি যখন এই দৃশ্যটা দেখছিলেন যে আবদুল্লাহ ইবনে মুবারক, উনি তো আর আবদুল্লাহ ইবনে মুবারককে চেনেন না, উনি দেখছেন যে একজন মানুষ ছুটছে, তার পিছনে হাজার হাজার মানুষ, শত শত ছাত্র তার পিছনে ছুটছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে এই মানুষটা কে, যার পিছনে মানুষের মিছিল সম একটি জনতা ছুটে চলছে? তখন তাকে বলা হলো যে ইনি হচ্ছেন বর্তমান সময়ের মুহাদ্দিস, এই সময়ের সবচেয়ে বড় আলেম আবদুল্লাহ ইবনে মুবারক। তখন হারুন আর রশিদের মা বলেছিলেন, হাদা ওয়াল্লাহি আল মালিক, এই তো বর্তমান প্রকৃত মালিক এবং বাদশাহ। তবে তিনি শুধু একজন ইলিম অর্জনকারী সুমহান স্কলার ছিলেন না, তিনি ছিলেন তৎকালীন সময়ের একজন অত্যন্ত সফল কাপড় ব্যবসায়ী। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আমাদেরকে দুনিয়া বিমুখতার উপদেশ দেন, কিন্তু আপনি তো কোটি টাকার ব্যবসা করেন, আপনার বিপুল অর্থ সম্পত্তি। তখন উনি চমৎকার একটি জবাব দিয়েছিলেন। উনি বলেছিলেন, আমি ব্যবসা করি যাতে আমার আত্মসম্মান রক্ষা করতে পারি এবং ইবাদতে শক্তি পাই। তিনি তার উপার্জিত সম্পদের লভ্যাংশ দিয়ে দরিদ্র আলেমদের ঋণও শোধ করতেন। ওনার জীবনীতে একটি হৃদয়স্পর্শী ঘটনা আছে। উনি যখন রাক্কায় অবস্থান করছিলেন, তখন ওনার কাছে একটা ছাত্র নিয়মিত আসা যাওয়া করতো। অনেক অসংখ্য ছাত্র ওনার কাছে আসা যাওয়া করতো, তার মধ্যে একটা ছাত্র ওনার কাছে নিয়মিত আসা যাওয়া করতো। তো হুট করে উনি দেখলেন এই ছাত্রটা অনেক দিন যাবত অনুপস্থিত। তখন উনি খোঁজ নিলেন যে ছাত্রটা কোথায় গেছে। তো খোঁজ নিয়ে উনি জানলেন যে 10,000 দিরহাম ঋণ থাকার কারণে ওই ছাত্রটি জেলে রয়েছে। এই সংবাদ জানার পরে আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সকলের অগোচরে নিজে 10,000 দিরহাম ওই ছাত্রের যে ঋণ ছিল সেটা পরিশোধ করে দেন। এবং উনি এমন একটা ভাব করেন, এমন একটি পরিবেশ তৈরি করে ফেলেন যে কেউ বুঝতেও পারেনি যে আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার ঋণ শোধ করেছেন। এমনকি ওই ছাত্রটাও বুঝতে পারেনি যে আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার ঋণ শোধ করেছেন। যখন কিছুদিন পর সে আবদুল্লাহ ইবনে মুবারকের দার্সে উপস্থিত হয়েছেন, তখন আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করছে নিজে থেকেই যে তুমি এতদিন কোথায় ছিলে? তখন সে বলছে যে আমি ঋণ না দিতে পারার কারণে আমি জেলে ছিলাম, কিন্তু কোনো এক অজানা ব্যক্তি এসে, প্রচার বিমুখ একজন মানুষ এসে আমার এই ঋণটা শোধ করে দিয়ে আমাকে জেল থেকে মুক্ত করেছে। অন্য একটি বর্ণনা এসেছে আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সম্পর্কে যে উনি প্রতি বছর গরিবদের পেছনে প্রায় 1,00,000 দিরহাম খরচ করতেন। 1,00,000 দিরহাম কত হতে পারে আপনি কি জানেন? বর্তমান সময়ে 1,00,000 দিরহাম সমান সমান প্রায় 8 থেকে 9 কোটি টাকা। একজন মানুষ, একজন মুহাদ্দিস, একজন আলেম, উনি দান করেন প্রতি বছর 8 থেকে 9 কোটি টাকা। আর আমাদের বর্তমান যুগের যদি আমরা কথা বলি, তাহলে আমরা বর্তমান যুগের আলেম ওলামারা আরেকজনের কাছ থেকে আমরা টাকা নিই, আরেকজনের অনুগ্রহের উপরে আমরা চলি। আর তিনি তৎকালীন সময়ের শুধু সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন না, তিনি তৎকালীন সময়ের ধনী মানুষদের অন্তর্ভুক্ত ছিলেন। ওনার দানশীলতা এবং সমাজের খেদমত করাটা অনেকটা রাজকীয় ছিল। উনি ওনার বন্ধুদের নিয়ে হজে যেতেন এবং হজের পুরো সফরের যে খরচ, যাবতীয় যে ব্যয়, সেটা উনি নিজে বহন করতেন। এবং ওই সফর শেষে উনি ওনার বন্ধুদেরকে হাদিয়া কিনে দিতেন বাসায় নিয়ে যাওয়ার জন্য। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহর তারিখে বাগদাদের 11 খণ্ডের 388 পৃষ্ঠা একটা বর্ণনা এসেছে ইসমাইল ইবনে আইয়াশ থেকে। ওই বর্ণনায় উনি নিজে বলছেন যে আমি আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর সফর সঙ্গী ছিলাম এবং আমাদের সাথে আরও অনেকেই ছিল। আমরা মিশর থেকে মক্কা সফর করছিলাম। এই পুরো সফরে আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আমাদের জন্য সুস্বাদু একটা খাবারের ব্যবস্থা করেছিলেন, যেটাকে আরবিতে বলা হয় খাবিস। উনি আমাদের জন্য এই সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছিলেন, কিন্তু উনি নিজে
পুরোটা সময় রোজা রাখতেন। আপনি হয়তো ভাবছেন যে একজন মানুষের আরও কত গুণ থাকতে পারে। উনি শুধু একজন মুহাদ্দিস, জ্ঞান অর্জন করেছেন, পরিশ্রম করেছেন, অনেক বড় আলেম। বিষয়টা শুধু এতদূর পর্যন্ত নয়, উনি ছিলেন রণক্ষেত্রের একজন রহস্যময়ী বীর এবং যোদ্ধা। ওনার বিষয়ে বলা হতো যে উনি 1 বছর জ্ঞান অর্জন করতেন, হজ করতেন, এবং আর 1 বছর মানে পরবর্তী বছর উনি জিহাদে বের হতেন। মানে উনি প্রতি 1 বছর পর পর জিহাদে বের হতেন। সিয়ার ও আলামিন নুবালার মধ্যে, যেটি ইমাম জাহাবি রাহিমাহুল্লাহর একটি গ্রন্থ, সেই বইয়ের 8ম খণ্ডের 405 পৃষ্ঠা একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যে তৎকালীন সময় মুসলমানদের সাথে নিয়মিত রোমানদের লড়াই চলতো। এইরকম একটি লড়াই ছিল তারসুস অঞ্চলে। এই অঞ্চলে যখন মুসলমানদের সাথে রোমানদের যুদ্ধ চলছিল, এই যুদ্ধে একজন রোমান যোদ্ধা মুসলমানদেরকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় এবং সেই দ্বন্দ্বযুদ্ধে পর পর কয়েকজন মুসলিম সৈন্য শাহাদত বরণ করে। তখন ওইখানে একজন ব্যক্তি, যার মুখ নেকাব দিয়ে ঢাকা ছিল, সে যুদ্ধের ময়দানে নামে এবং চোখের পলকে ওই রোমান ব্যক্তিকে ধরাশয়ী করে ফেলে এবং তাকে ধুলোয় মিশিয়ে দেয় এবং পরাজিত করে। কৌতূহলী সেনারা তখন তার পরিচয় জানার চেষ্টা করেছিল যে ইনি এমন কে যিনি মুখে নেকাব দিয়ে এসে এরকম একজন রোমান সৈন্যকে পরাজিত করতে পারেন। তো ওই সময় ওই যুদ্ধে আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর একজন পরিচিত ব্যক্তিও ছিলেন, যার নাম হচ্ছেন আবদা ইবনে সুলাইমান। উনি নিজে থেকে জোর করে আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর মুখের উপর থেকে নেকাবটা খুলে ফেলেন। তখন সবাই বিস্ময় এবং হতবাক হয়ে দেখে এই অকুতভয় যোদ্ধা এবং মহাবীর আর কেউ ছিলেন না, বরং তিনি ছিলেন স্বয়ং আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আমরা যদি উনার পুরো জীবনীটাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব উনি একাধারে মুহাদ্দিস, উনি একাধারে একজন ব্যবসায়ী, আবার উনি একজন শ্রেষ্ঠ যোদ্ধা। তবে চমৎকার বিষয় হচ্ছে ওনার এই অর্থ সম্পত্তি, দান করার এই উদার মন মানসিকতা, আর তৎকালীন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হওয়ার এই বৈশিষ্ট্য এবং এই ভাগ্য এবং এই বীরত্ব ওনার বিনয়ের হওয়ার প্রতি বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারে। উনি যেমন ধনী মানুষ ছিলেন, আর উনি যত বড় মুহাদ্দিস মানুষ ছিলেন, তার চাইতে বেশি উনি বিনয় মানুষ ছিলেন। এবং ওনার মতো বিনয়ী মানুষ এতগুলো সেফাত একত্রিত হওয়ার পরে খুব কমই দেখা যায়। নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলছিলেন, আমি আবদুল্লাহ ইবনে মুবারকের চেয়ে অধিক বুদ্ধিমান এবং ইবাদতে তার চেয়ে পরিশ্রমী আর কাউকে দেখিনি। এই কথার সাথে একটি ঘটনা উল্লেখ করলে ওনার বিনয়টা আরও বেশি ফুটে উঠবে, যেটা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তার তারিখে দিমাশকের 27 খণ্ডের 64 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একবার একটি মজলিসে উপস্থিত ছিলেন, যেখানে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ, যিনি আবদুল্লাহ ইবনে মুবারকের চাইতে একটু বয়স্ক এবং প্রবীণ মুহাদ্দিস, সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন। তো আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো একটা ফতোয়া সম্পর্কে। কোন একজন ব্যক্তি ওনার কাছে আসলেন, একটা ফতোয়া জিজ্ঞাসা করলেন। তো আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সুফিয়ান ইবনে উয়াইনার সামনে ওই ফতোয়ার উনি জবাব দেন নাই, উত্তর দেন নাই, বরং উনি একটা বাক্য উচ্চারণ করলেন যেটি আমাদের জন্য অনেক বেশি শিক্ষণীয় হতে পারে। সেই বাক্যটি হচ্ছে, ইন্না নুহিনা আন নাতাকাল্লামা ইনদা আকাবিরিনা। আমাদেরকে নিষেধ করা হয়েছে যে আমরা আমাদের বড় আলেমদের সামনে তাদের উপস্থিতিতে আমরা ফতোয়া দিব, কোনো প্রশ্নের আমরা উত্তর দিব, এটি আমাদেরকে নিষেধ করা হয়েছে। আপনি যদি ওনার এই বাক্যটাকে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য করার চেষ্টা করেন, মিলানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন উনি কোথায় আর আমাদের সমাজের আমরা যারা সাধারণ ছাত্র শিক্ষানবিশ মানুষ আছি, আমাদের শিষ্টাচার এবং ভদ্রতাটা কোথায়। এই জন্যই মূলত উনার মুখ থেকে শিষ্টাচারের সেই বিখ্যাত বাণীটি উচ্চারিত হয়েছিল, যেখানে উনি বলেছিলেন, তাআল্লামনাল আদাবা 30 সানাহ ওয়া তাআল্লামনাল ইলমা 20 সানাহ। ওনার এই উক্তিটি গায়াতুন নিহায়া ফি তাবাকাতিল কুবরা এই বইয়ের 1ম খণ্ডের 446 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। এই বাক্যে উনি বলছেন যে আমি বা আমাদের সময়ের আলেম ওলামারা 30 বছর যাবৎ শিষ্টাচার শিখতাম, আদব শিখতাম, যে কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, কিভাবে মানুষের সামনে আলেম ওলামাদের সামনে কথা বলতে হয়, এবং 20 বছর আমরা জ্ঞান অর্জন করতাম। অর্থাৎ শিষ্টাচার এবং আদবটা তাদের সময়ে কত গুরুত্বপূর্ণ ছিল। এটা শুধু গুরুত্বপূর্ণ ছিল না, উনি এটাকে রপ্ত করেছিলেন। আমরা যদি উনার পুরো জীবনের সামারি টেনে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে এটা বলতে হবে যে উনি ইসলামের শুরু থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নক্ষত্রদের একজন, সর্বশ্রেষ্ঠ আলিমদের একজন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিদের একজন, এবং তিনি শুধু মহান ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, বিনয়ী ছিলেন, এরকমটা নয়। উনি ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে জ্ঞান চর্চা আর জিহাদের ময়দানে বিলিয়ে দিয়েছিলেন। উনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জিহাদের ময়দানে 181 হিজরির পবিত্র রমাজান মাসে ইসলামের সীমান্ত পাহারা দিয়ে ফেরার পথে ইরাকের
হিত নামক অঞ্চলে 63 বছর বয়সে আমাদের আজকের আলোচনার ইসলামের ইতিহাসের মহান এই মনীষী ইন্তিকাল করেন। ওনার মৃত্যুতে তৎকালীন খলিফা হারুন রশিদ অঝরে কেঁদে বলেছিলেন, আল-ইয়াউম মাতা সাইয়্যিদুল উলামা, আজকে আলেমদের সম্রাট বিদায় নিয়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন, ইসলাম কেবলমাত্র ইবাদতখানায় সীমাবদ্ধ নয়, বরং তার রণক্ষেত্রে বীরত্বে, বাজারে সততায় এবং মানুষের সেবায় বিস্তৃত। একজন মুমিন একই সাথে বাজারের সবচেয়ে সৎ ব্যবসায়ী হতে পারেন, কলমে হতে পারেন যুগ শ্রেষ্ঠ আলেম, আবার প্রয়োজনে ময়দানের অকুতভয় বীরও হতে পারেন। এটাই আমাদের সালাফ এবং আমাদের মুহাদ্দিসিনদের বৈশিষ্ট্য। শুধু এটা হওয়ার জন্য একটি জিনিস আমাদের অন্তরে থাকতে হবে, সেটি হচ্ছে তাকওয়া এবং পরিচ্ছন্ন নিয়ত। এটি যদি আমাদের মাঝে আজকেও থাকে এবং আমরা যদি এই রাস্তাকে অনুসরণ করি, তাহলে আমরাও একদিন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর মতো বিখ্যাত আলেম হতে পারবো এবং এই ধরনের বিখ্যাত আলেমদেরকে আমাদের সমাজ জন্ম দিতে পারবে। আজকের মতো আমরা আমাদের পর্ব এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী মুহাদ্দিস সম্পর্কে জানতে, পরবর্তী আলেমের হৃদয়গ্রাহী ঘটনাগুলো জানতে ইতিসাম টিভির সাথেই থাকুন। ইতিহাসের অজানা মুহাদ্দিসগণের দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।